হোমিও উদ্দীপনায় সকলকে স্বাগত। আজ আমাদের মধ্যে আলোচনা করবেন ডাক্তার অজয় কুমার দাস স্যার। আলোচ্য বিষয় নার্ভাস সিস্টেম, আজকে প্রথম পর্ব। স্যারকে অনুরোধ করছি, স্যার আপনার ক্লাসটি শুরু করুন। শুরু হচ্ছে ক্লাস নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, এই সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা একটা সমতা বজায় রাখতে পারি। আউটার এনভায়রনমেন্ট, আউটার যা কন্ডিশনগুলো আছে তার সঙ্গে আমার নিজের বডির যে ইনার কন্ডিশনগুলো আছে সবগুলো মিলিয়ে একটা সমতা রক্ষা করতে পারি এই সিস্টেমের মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমকে আমরা নর্মালি দুটো ভাগে ভাগ করেছি। সবাই আমরা জানি নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটাকে বলবো আর পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম কোনটাকে বলবো? পেরিফেরি মানেই এখন আমরা বুঝতে পারছি, পেরিফেরি মানে হচ্ছে আমার শরীরের সমস্ত অর্গানস যেগুলো আছে, আমাদের বাইরে স্কিন থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত পেরিফেরি। আর সেন্ট্রাল মানে সেন্টার, সেন্ট্রালি যেটা আছে অর্থাৎ আমাদের ব্রেন। এই সিস্টেমটায় আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন। তারা আমরা যদি বলি নার্ভাস সিস্টেমকে যদি একটুখানি ছবিটাকে করার চেষ্টা করি, যে কোনটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলছি, কোনটাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আগে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখে নিই। ছবি খুব ভালো আঁকতে পারি না, তবুও যেটুকু না করলে নয় সেটা করার চেষ্টা করছি। এটা কি? আমাদের ব্রেন। তো এই ব্রেনের মধ্যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট। ব্রেনটা কোথা থেকে কত দূর পর্যন্ত আসছে? একেবারে এই পর্যন্ত আসছে ব্রেন। আর তারপরে যে পার্টটা আছে সেটাকে আমরা বলছি স্পাইনাল কর্ড। এটা আমরা সবাই জানি। খুব অল্প পড়াবো, খুব অল্প ক্লাস করবো, খুব অল্প শেয়ার করব। তো এর মধ্যে কি আছে? আমরা প্রথম পার্ট মাথার, যেটাকে বলি ঘিলু বলি সাধারণভাবে আমরা, ব্রেনের ফার্স্ট পার্ট হচ্ছে ওই জায়গাটা। তারপরে আমাদের আরো দুটো পার্ট আসছে। তাহলে এইটাকে আমরা বলি কি? সবাই আপনারা নিশ্চয়ই জানেন, তবুও একটুখানি সেরিব্রাম, সরি,
সেরিব্রাম, তারপরে এইখান থেকে এই পার্টটা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেন। তারপর কি থাকে, পন্স। প্রত্যেকের আলাদা ফাংশন আছে। আর এটা হচ্ছে মেডিউলা অবলিঙ্গেটা। এই যে চারটে পার্ট, এই চারটে পার্ট নিয়ে হচ্ছে আমাদের কমপ্লিট ব্রেন। প্লাস এর সঙ্গে সরি চারটে না, একটা আছে, এটা হচ্ছে সেরিবেলাম। এই কমপ্লিট স্পাইনাল কর্ডের আগে পর্যন্ত যে কটা অংশ আছে, সেরিব্রাম, মিড ব্রেন, পন্স, মিডুলা অবলিঙ্গেটা, সেরিবেলাম, এই কটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের মূল ব্রেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই কমপ্লিট এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো। এইটি হচ্ছে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমরা আবার আগের দিকে একটু এগিয়ে যাই। আমরা বুঝতে পারলাম যে টোটাল সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, সেটা হচ্ছে এই দুটো পার্ট নিয়ে। আরেকটা পার্ট হচ্ছে পেরিফেরাল। তাহলে আমরা একটু ছবিটাকে যদি অন্যভাবে দেখি, কিভাবে ধরে নেওয়া যাক আমরা কম্পিউটারে যে সিপিইউ দেখি, সেইটাই যদি এটা হয়, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করছে, ধরুন আপনার এটা পা, এই পায়ের থেকে কোনো একটা ইনফরমেশন পাঠাচ্ছে। তাহলে আমার ফাংশনের মধ্যে কি আসছে, বেসিক ফাংশন অফ দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম और পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যাই বলি না কেন, বেসিক ফাংশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি, একটা ইনফরমেশন এনভায়রনমেন্ট থেকে, সোশ্যাল এনভায়রনমেন্ট বলুন, আউট অফ ইউর বডি বলুন, সেই এনভায়রনমেন্ট থেকে সে একটা ইনফরমেশন দিতে পারে, और inner part of the body, own body, inner part of the body, external part of the body, এখান থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারে। কালেক্ট করে সে কোথায় পাঠায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি আছে, যেটা বললাম যে তাতে কিছু প্রসেসিং ইউনিট আছে, প্রসেস করে। কি প্রসেস করে, তার মাঝে কিছু ডেটা স্টোর করা আছে। যদি আমরা কম্পিউটারের ভাষা, আইটির ভাষায় যদি বলি, কিছু ডেটা স্টোর করা আছে। সেই ইনফরমেশনটা সে যখন নিয়ে আসছে, যে স্টোরে যা ডেটা আছে তার সঙ্গে সে
তাকে ইন্টিগ্রেট করছে, কম্পেয়ার করছে, কন্ট্রাস্ট করছে, করে সেখান থেকে সে একটা ডিসিশন তৈরি করছে। তাহলে এইখানটায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তার কিছু মেমোরি স্টোরেজ করা আছে, মেমোরি স্টোরেজ করা আছে, যে মেমোরি স্টোরেজের মধ্যে এ একটা ইনফরমেশান নিয়ে এলো এবং সে সঙ্গে সঙ্গে এখানে করলো কি, এটাকে সেই পুরোনো মেমোরির সঙ্গে এটাকে সে কম্পেয়ার করতে শুরু করলো, কন্ট্রাস্ট করতে শুরু করলো, ইন্টিগ্রেট করতে শুরু করলো, প্রসেসিং করতে শুরু করলো, করে সেখান থেকে সে একটা রেজাল্ট বের করছে। বের করে কি করছে, তার রিপ্লাইটা সে পাঠিয়ে দিচ্ছে, সেই রিপ্লাইটা পাঠিয়ে দিচ্ছে। যেমন ধরুন এখানে একটা মশা কামড়েছে, যখনই মশাটা কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে সে সেখান থেকে ইনফরমেশন দিয়ে দিল, তোমার ওখানে ব্যথা হয়েছে, জ্বালা হয়েছে, কেন না মশাটা কামড়েছে। এবং তারটা যে স্টোর করা আছে মশা কামড়ালে তার যে অ্যাকশন কি হতে পারে, সে সঙ্গে সঙ্গে সেটা প্রসেস করে দেন অ্যান্ড দেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তার অ্যাকশনটা নেওয়ার জন্য তাকে খবর পাঠিয়ে দিচ্ছে, তুমি ওকে একটা থাপ্পড় মেরে দাও, বা ওকে উড়িয়ে দাও, বা ওখানটায় চুলকে দাও। এই যে প্রসেসটা, এইটি যখন নিয়ে আসছে সেইটা এনে তার অ্যাকশনটা করছে। তাহলে প্রসেসিং ইউনিটটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এই ইনফরমেশন ইনপুট করা, ইনফরমেশন আউটপুট করা, এই দুটো হচ্ছে কিন্তু আপনার পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমের কাজ। তো পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমের তাহলে যেটা ইনপুট করছে সেটা কি করছে, সেন্সরি কাজ করছে, সেন্সারি কাজ করছে। সেন্সারি ইনপুট বলতে পারি, और সেন্সারি নার্ভাস সিস্টেমের কাজ এটা। আর যেটা ডিসিশন সে পাঠাচ্ছে, রেজাল্ট সে পাঠাচ্ছে, সেটা হচ্ছে মোটর সিস্টেম, মোটর নার্ভাস সিস্টেম और মোটর আউটপুট বলতে পারি, और মোটর নার্ভাস সিস্টেমের ফাংশন। এই সেন্সরি নার্ভাস সিস্টেম অ্যান্ড মোটর নার্ভাস সিস্টেম, এই দুটো মিলিয়ে হচ্ছে পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের মেন দুটো পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। যেমন ধরুন আজকে এখানে ক্লাসে কারা কারা উপস্থিত আছে, তার মধ্যে আমি যাদেরকে চিনি, আমি আব্দুল হাকিমকে চিনি না, আনিরুল রহমানকে চিনি না, কিন্তু অনিমা বৈদ্যর নামটা আমি জানি। অনিমা বৈদ্য আমাদের রেগুলার ক্লাস করেন, আরিফ মাঝি আমাদের ক্লাস করেন, আরিফ মাঝি প্রচুর প্রশ্ন করেন, অশোক চ্যাটার্জি প্রশ্ন করেন। সুতরাং আমার মেমোরিতে স্টোর করা আছে এই নামগুলো, যাদের সঙ্গে আমি এর আগে বহু ক্লাস করেছি। ডক্টর বিশ্বনাথ দত্ত আছেন, ডক্টর আয়েশা খান আছেন, অশোক চ্যাটার্জি আছেন, এদেরকে আমি চিনি। বাট আলিনুর রহমানের সঙ্গে আমার কখনো কন্ট্যাক্ট হয়নি, আলিনুর রহমানকে আমি চিনি না। আজ প্রথম ওনাকে দেখলাম, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আলিনুর রহমানের নামটাকে ক্যাপচার করে রেখে দিল তার স্টোরির মধ্যে। ইন ফিউচারে যদি আমি আবার আলিনুর রহমানকে দেখি তাহলে বুঝতে পারবো এই আলিনুর রহমান হচ্ছে আমাদের উদ্দীপনায় ক্লাস করেন। তাহলে আজকে প্রথম আমি আলিনুর রহমানকে দেখলাম এবং সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে কিন্তু ক্যাপচার করে রেখে দিল। এবারে আলিনুর রহমানের ছবিটা আমি জানি না, নামটা আমি জানি, বা ধরুন অরুণ সামন্তের নামটা আমি জানি, তার ছবিটা আমি জানি না, কারণ তার ছবি এখানে দেওয়া নেই, তাকে আমি কখনো দেখিনি, কিন্তু নামের সঙ্গে পরিচিত। এইবারে
মিস্টার অরুণ সামন্ত আজকে ধরুন আমরা একসঙ্গে বসে একটা ঘরে ক্লাস করছি, একসঙ্গে বসে গল্প করছি, সেখানে মিস্টার অরুণ সামন্ত নেই, কিন্তু নামটা আমি জানি, আমার সেন্ট্রাল ইউনিটের মধ্যে অরুণ সামন্তের নামটাকে ক্যাপচার করে রেখে দিয়েছি। হঠাৎ মিস্টার সামন্ত বা ডক্টর সামন্ত এসে দরজায় নক করলেন, আমি তাকে প্রথম দেখছি তার ছবিটা, আমি জানি না তিনি অরুণ সামন্ত কে। আমি তাকে দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে তার ছবিটা যেই আমি নিলাম, নিয়ে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সেন্সেসরি নার্ভ কিন্তু পাঠিয়ে দিল যে দেখো তুমি এই ছবিটার সঙ্গে তোমার স্টোরে যে সমস্ত ছবিগুলো আছে কোনো জায়গায় ম্যাচ করছে কিনা। কিছুতেই ম্যাচ করলো না। তখন আমি তাকে প্রশ্ন করলাম, কে আপনি? উনি বললেন ডক্টর অরুণ সামন্ত। যেই অরুণ সামন্ত কথাটা শুনলাম আমার কানে এলো, সঙ্গে সঙ্গে আমার নার্ভাস সিস্টেম থ্রু দিয়ে চলে গেল, ইনপুট করলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অরুণ সামন্ত নামটা তোমার স্টোরে আছে, এবারে পিকচারটার সঙ্গে তুমি তাকে দেখলে এই অরুণ সামন্ত তুমি স্টোর করে নাও। নীলকমল বর্মন স্যার, নবীন স্যার, বিশ্বনাথ দত্ত স্যার, ওনাদের ছবিটা আছে, ছবিটা আমি ক্যাপচার করে রেখে দিয়েছি। আজ থেকে যদি 10 মাস পরে, 15 মাস পরে, 20 মাস পরে, 5 বছর পরে যদি আমার সঙ্গে দেখা হয় কখনো, যদি আমার সঙ্গে কখনো দেখা হয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে পারবো, কারণ আমার সেন্ট্রাল প্রসেস ইউনিট এটাকে স্টোর করে রেখেছি। তাকে যে অরুণ সামন্ত বললো তাকে আমি বললাম, আরে ও আপনি অরুণ সামন্ত, আসুন আসুন আসুন, আমার স্টোরে রেখে দিন। আসুন আসুন যখন বললাম, দ্যাট ইজ দ্য পেরিফেরি কাজ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমাকে বললো যে ভাই এই অরুণ সামন্ত, তুমি নামটা শুনে তোমার সামনে কোশ্চেন হয়েছে, কিন্তু তার ছবিটা দেখতে না, এই ছবিটাকে তুমি স্টোর করে দাও, এই অরুণ সামন্ত, এবং সঙ্গে সঙ্গে মোটর নার্ভাস সিস্টেম দিয়ে তাকে ওয়েলকাম জানাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের দুটো সিস্টেমের যে কাজ, সেইটাকে আমরা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে কি হলো, আমরা তাহলে একদম প্রথম ছবিটাতে, প্রথম ডায়াগ্রামটা যদি চলে যাই, প্রথম ডায়াগ্রামে যদি যাই, প্রথম কাজ হচ্ছে কার, প্রথম কাজ হচ্ছে এইখান থেকে একটা ইনফরমেশন আসছে, দরজা দিয়ে একজন মানুষ প্রবেশ করেছে, তাকে আইডেন্টিফাই করার জন্য কি করছে প্রসেসিং ইউনিট আমার এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ফেলে দিচ্ছে, সেটাকে প্রসেস করছে। প্রসেস করার পরে সে তাকে আইডেন্টিফাই করতে পারলো এবং তাকে রেসপন্স করলো যে হ্যাঁ একে তুমি চেনো, তুমি একে চেনো, রেসপন্স করছে। এখানে তার পেরিফেরাল নার্ভ সিস্টেমে সে পাঠিয়ে দিল, তার মোটর সিস্টেম, এই সেন্সেসরি সিস্টেম, সেন্সেসরি নার্ভাস সিস্টেম তাকে ইনপুট করলো, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তাকে পাঠিয়ে দিল মোটর এনএসডি। এটা সিম্পল জিনিস। ধরা যাক আমরা সকালে বসে এখানে গল্প করছি, গরম গরম কেউ সিঙ্গারা নিয়ে ঢুকলো, সিঙ্গারার গন্ধটা ভেসে এলো, সেন্সেসরি ইনপুটটা কে করছে, অলফাকশন, অলফাকশন করছে। এই অলফাকশনের মাধ্যমে সে তখন সিঙ্গারা গন্ধটাকে পেল, কারণ সিঙ্গারা গন্ধটা স্টোর করা আছে। এবারে
একদম শিশু, একটা বাচ্চা ছেলে, যার তখন ম্যাচুরিটি আছে, 10 মাস বয়স, কথা বলতে পারে না, কিচ্ছু চেনে না, কিন্তু তার স্টোর করা আছে, তখনও তার নার্ভাস সিস্টেম কমপ্লিটলি ম্যাচিওর হয়নি, কিন্তু কিছু কিছু ম্যাচিওর হয়েছে। তার মায়ের আইডেন্টি সে করতে পারে, সে কাঁদছে, যেই মায়ের কোলে আছে শান্ত হয়ে যায়, কারণ মাকে সে খোঁজে, মাকে সে চেনে, তার সিস্টেমের মধ্যে সে সেটাকে স্টোর করে রেখেছে মায়ের ছবিটা। এবং যখনই সে মায়ের কাছে যাচ্ছে সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে আছে, মোটর নার্ভাস সিস্টেম তাকে শান্ত করে দিচ্ছে। তাহলে আমরা বেসিক ফাংশন যদি বলি, এই জায়গাটা যখনই সিঙ্গারা গন্ধটা পাচ্ছি সঙ্গে সঙ্গে কি হচ্ছে, স্যালিভারি গ্ল্যান্ড দিয়ে আমাদের স্যালাইভার সিক্রেশন হয়ে যাচ্ছে, লোভ লাগছে খাওয়ার জন্য। তাহলে মোটর ফাংশন কি করলো, স্যালিভারি গ্ল্যান্ডকে সেখানে অ্যাক্টিভ করে দিল। এই হচ্ছে আমাদের মেইন, কিন্তু যদি বলি ফাংশন কিভাবে হয়, তার এটা হচ্ছে বেসিক জায়গা। এইবারে আমরা আসি আরেকটু ডেপথের দিকে। এই পর্যন্ত আশা করি যা বোঝাতে চেষ্টা করেছি, যা জানি আমি সেটুকু আপনাদের শেয়ার করতে পেরেছি কিনা আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। আমি যেটুকু বললাম সেটা বোধহয় আপনাদের কাছে আমি দিতে পেরেছি, এবং এটা একদম বেসিক জায়গা। তো আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম। কি এসে গেল ভাই, একটু বলো তো এখানে কি লিখেছে, এসে গেল দেখলাম। সেখানে নাম শুনে জিভে জল এসে গেল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে নার্ভাস সিস্টেম কাজ করছে ভালো, নার্ভাস স্ট্রং নার্ভাস সিস্টেম আছে কল্যাণ ঘটকের। কল্যাণ ঘটকের নার্ভাস সিস্টেম স্ট্রং আছে, নাম শুনে জিভে জল এসে গেছে। আমরা নার্ভাস সিস্টেমকে দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম এই পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমকে আবার আমরা ভাগ করেছি কটা ভাগে, দুটো ভাগে। দুটো ভাগের মধ্যে আমরা কি বললাম, একটা সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা মোটর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটাকে আবার আমরা অন্য দুভাবে বলতে পারি। কিভাবে, অ্যাফারেন্ট আর ইফারেন্ট। তাহলে অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেমটা কি? অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেম যা ইনপুট করছে, অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেম যা ইনপুট করছে, আর ইফারেন্ট যেটা তার রেসপন্স করছে। তাহলে আমি এটাকে সেন্সরি নার্ভাস সিস্টেম আর এটাকে মোটর নার্ভাস সিস্টেম और सेंसरी সেন্সরি নার্ভাস সিস্টেম আমি এই পার্টটুকু আজকে করাবো। এই সেন্সরি নার্ভাস সিস্টেমকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। সেন্সরি নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে স্পেশাল সেনসেশন, আর একটা হচ্ছে জেনারেল সেনসেশন। একটা স্পেশাল সেনসেশন, একটা জেনারেল সেনসেশন। অসুবিধা হচ্ছে বুঝতে? না স্যার। স্পেশাল সেনসেশন অ্যান্ড জেনারেল সেনসেশন। স্পেশাল সেনসেশন কি আর জেনারেল সেনসেশন কি? স্পেশাল সেনসেশন যার মধ্যখান দিয়ে সে পার্টিকুলার কাজটা করতে পারে। যার মধ্যখান দিয়ে সে পার্টিকুলার কাজ করতে পারে। কিরকম পার্টিকুলার কাজ? একটা অর্গান দিয়ে একটা পার্টিকুলার কাজ করা যায়, একটা অর্গান দিয়ে সব কাজ করা যায়। যেমন চোখ দিয়ে কি শোনা যায়, নাক দিয়ে কি দেখা যায়, জিভ দিয়ে যেমন টেস্ট নেওয়া যায়, জিভ দিয়ে কি শোনা যায়। তাহলে স্পেশাল সেনসেশন যে অর্গানগুলো দিয়ে পার্টিকুলার স্পেশাল কাজ করা যায়, সেই সেনসেশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে সেন্সেসরি নার্ভাস সিস্টেমের স্পেশাল সেনসেশনের মধ্যে পড়ে। তাহলে আমরা স্পেশাল সেনসেশনকে যদি ভাগ করি, প্রথম আমি ভিশন বললাম, স্পেশাল সেনসেশন চোখ দিয়ে শুধু সে দেখতে পারে, দেখার কাজটা সে করতে পারে। নাক দিয়ে সে শুধু গন্ধ নিতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে, নাক দিয়ে সে দেখতে পারবে। জিভ দিয়ে সে টেস্ট বুঝতে পারবে। জিভ দিয়ে সে টেস্ট বুঝতে পারবে। আর স্পেশাল সেনসেশন কি আছে? স্পেশাল সেনসেশন হিয়ারিং আছে কান দিয়ে, কান দিয়ে কিন্তু আরো কাজ আছে। আমাদের বডি ব্যালেন্স মেনটেন করে। আমরা জানি ককলিয়ার সিস্টেম যেটা আছে সেটা দিয়ে শোনার কাজ করে, তেমনি ভেস্টিবুলার যে সিস্টেমটা আছে সেটা দিয়ে আমাদের ব্যালেন্সে কাজ করে। এইরকম আমাদের স্পেশাল সেনসেশন যেগুলো আছে বিভিন্ন অর্গানে, সে পার্টিকুলার স্পেশাল কাজগুলো করতে পারে। জেনারেল সেনসেশন, জেনারেল সেনসেশন বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। স্কিন, জেনারেল সেনসেশন, টাচ করলেন স্কিনে, জিভে টাচ করলেন, জিভ দিয়ে যেমন টাচটা আপনি টেস্ট বুঝতে পারছেন, জিভে টাচ করলে আপনি টাচটা বুঝতে পারবেন, স্কিন টাচ করলে বুঝতে পারবেন। তাহলে আমরা এই জেনারেল সেনসেশনের মধ্যে আমার ছবিটার জন্য কি আপনাদের লেখা ঢাকা পড়ে যাচ্ছে? না স্যার, আলাদা একটা দুটো ট্যাব খুলেছে। একটা আপনার এইটা দেখা যাচ্ছে
প্রেজেন্টেশনটা আর একটা প্রেজেন্টেশন সহ আপনার ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জেনারেল সেন্সেশন এটাকে কিন্তু আবার ভাগ করা হয়েছে। তো আমি এখানে জায়গার অভাবের জন্য আমি একটু সরিয়ে নিই। এই জেনারেল সেন্সেশনকে ভাগ করা হয়েছে, এইটা মনে হয় আমরা সকলেই কম বেশি জানি। একটা হচ্ছে সোমাটিক, আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিক সেন্সেশন যেগুলো আপনি নিজে বিভিন্ন জায়গায় উপলব্ধি করতে পারবেন। আপনি বিভিন্ন জায়গায় তার সেন্সেশনগুলোকে নিতে পারবেন, সোমাটিক সেন্সেশনগুলো। যেমন আপনি মুভমেন্ট করবেন, তাহলে লোকোমোটর সিস্টেম, হাতটাকে উপরে তুলবেন, লোকোমোটর সিস্টেম টাচ করছেন স্ক্রিনের মধ্যে, তার একটা সিস্টেম। আর কিছু আছে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, সোমাটিক সিস্টেম যেটা আমার কন্ট্রোলে আছে, যেটা আমার কন্ট্রোলে নেই, দ্যাট ইজ দ্য অটোনমিক সিস্টেম। কি হার্ট পাম্প করছে তার গতিতে, তার মতো, তাকে আমার আপনার কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই। ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্ট করছে, তাকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নেই। এটা আমাদের কন্ট্রোলে নেই, দ্যাট ইজ দ্য অটোনমিক। যেটা আমাদের কন্ট্রোলে আছে সেটা হচ্ছে সোমাটিক। আমি হাতটা কতটা টানবো, কতটা সরাবো, কতটা মুভ করব, সেটা হচ্ছে আমার কন্ট্রোলে আছে। তাহলে সোমাটিক সিস্টেমের মধ্যে আমরা প্রথমেই পেলাম কি, স্কিন, আমাদের সবচেয়ে বড় অর্গান স্কিন। এই স্কিনে কি কি পেতে পারি আমরা? এই স্কিনে আমরা টাচ করতে পারি, টাচ করলে বুঝতে পারি, টাচ বুঝতে পারি। আমাদের পেন হলে আমরা বুঝতে পারি, আমাদের টেম্পারেচার ফিল করতে পারি। এগুলো হচ্ছে স্কিনের মাধ্যমে আমরা করতে পারি। দেন লোকোমোটর। আমাদের যা কিছু সবকিছু আমরা কিন্তু লোকোমোটর সিস্টেমে মুভমেন্ট করা, জয়েন্ট, লিগামেন্ট, এগুলোর কিন্তু কাজ লোকোমোটর সিস্টেমে আমরা করতে পারি। আর একটা জিনিস আছে, প্রোপিওসেপশন। প্রিপিওসেপশন, এই প্রিপিওসেপশন, এই ওয়ার্ডটার সঙ্গে আপনাদের মধ্যে কেউ পরিচিত আছেন? যদি থাকেন অনায়াসে বলতে পারেন।
এনিওয়ান এলস? কেউ একজন? সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন? না 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 না, আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা কে উত্তরটা দিলেন? আমি স্যার, অরিব। অরি, আপনি চোখ বুঝুন, আপনি চোখ বুঝুন, চোখ বুঝেছেন? হ্যাঁ স্যার। পা পায়ে কেড়ে আঙুলটা ধরুন চোখ বুঝে। হ্যাঁ ঠিক আছে। পেয়ে গেছেন? কোথায় বা পায়ে কেড়ে আঙুলটা আছে আপনি জানেন? আবার ধরুন, হুম হুম হুম। আমাকে আমাকে দেখুন, এটা দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার, কিন্তু অল্প। হুম। দেখুন, আমি আমার হাতটা ঘোরাচ্ছি চোখ বুঝে, আমি জানি না কোথায় আমার হাতটা আছে। আমি কিন্তু ডান হাত দিয়ে ওই আঙুলে টাচ করতে বললে আমি কিন্তু সোজা এসে ওখানে টাচ করতে পারবো, তার জন্য আমাকে চোখ খুলে দেখতে হবে না। যে বোঝা গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেছে এই সেন্সেশনটাকে প্রিপোরিয়েশন সেন্সেশন বলে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে লোকোমোটর সিস্টেমেরই একটা অঙ্গ, প্রিপিওসেপশন, যে আপনাকে বলতে হবে না, আপনাকে মশা কামড়েছে পার্টিকুলার জায়গায়, সেন্সেশনটা সেখান থেকে এসছে, আপনি হাত দিয়ে চোখ কান বুঝে সেখানে মারতে পারছেন। তেমনি আপনাকে যদি বলা হয় যে আপনি পেছনে কোমরে হাতটার মধ্যে হাত দিন, আপনাকে কিন্তু না থেকে পেছনে কোমরে ঠিক পার্টিকুলার জায়গা পেতে পারবে। এটা হচ্ছে প্রিপিওসেপশন ইজ দা আন্ডার দা লোকোমোটর সিস্টেম। তো সোমাটিক সেন্সেশনের মধ্যে আমাদের এইগুলো পড়ছে। আর অটোনমিকের মধ্যে কি পড়ছে আমি আজকে এই পর্যন্ত করে শেষ করব। অটোনমিকের মধ্যে যেগুলো পড়ছে, দ্যাট অল আর ভিসারাল। যতগুলো আমাদের ভিসারা আছে, ভিসারাল সেন্সেশন, সব ভিসারাল সেন্সেশন। visceral sensation. কিরকম? পেটে একটা, ভেতরে একটা চিন 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 একটা ব্যথা হচ্ছে, পেটে একটা জ্বালাকর ব্যথা হচ্ছে, বার্নিং সেন্সেশন একটা হচ্ছে, পেটটা ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে। অটোনমিক, এটা আপনার আমার কন্ট্রোল করার কিছু নেই। জিআই ট্র্যাকে প্রবলেম হয়েছে, তার জন্য ডিস্টেনশন অফ অ্যাবডোমেন হয়েছে, আপনার কিন্তু নিজের থেকে কন্ট্রোল করার কিছু নেই। তাহলে কি পেলাম? সেন্সেশনের মধ্যে কি পেলাম? একটা ডাল পেইন পেলাম। ডাল পেন পেলাম, একটা ডিস্টেনশন অফ অ্যাবডোমেন পেলাম। হার্টের মধ্যে একটা ব্যথা হচ্ছে, আপনার কিচ্ছু করার নেই, অটোনমিক, বিয়ন্ড ইওর কন্ট্রোল। তার সেন্সেশনটা আপনি বলতে পারবেন বার্নিং হচ্ছে। সেন্সেসরি সিস্টেম ওইখান থেকে নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বলছে যে এখান থেকে একটা ডাল পেন হচ্ছে। দ্যাট ইজ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ, যেটা আনভলেন্টারি, ইনভলেন্টারি চলে। যেটা ভলেন্টারি চলে সেটাকে আপনি আমি কন্ট্রোল করতে পারছি, ইনভলেন্টারি যেটা চলছে
দ্যাট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম। আজ এই পর্যন্ত রেখে শেষ করছি। পরবর্তী দিন আমরা বেসিক জায়গাটুকু আমরা ধরলাম, পরবর্তী দিন আমরা আর একটু ডিটেলসে একটু একটু করে যাব, একদম বেসিক জায়গায় করলাম। জানি না আজকে সকলে ভালো লেগেছে কিনা, খুব সাধারণ যে টপিক সেটাই করালাম, যেটা ক্লাস 8-9-এ পড়তে বসছি সেরকম। আমরা আস্তে 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 আমরা ভেতরের দিকে ঢুকবো, একদিনে আমি বেশি এগোতে চাইছি না। ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার অজয় কুমার দাস স্যারকে। আমাদের স্যারের আজকের আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারকে প্রশ্ন করতে পারেন। আজকে একদম বেসিক জায়গা, একদম ছোট্ট জায়গা, একদম বেসিক জায়গা এবং খুব সুন্দর জিনিস, এবং এগুলি অনেকদিন মাথার উপর থেকে ভাষা ভাষা ছিল, আবার ভালো মতন লাগলো। এবং এইটা সমস্ত স্টুডেন্টদেরই জানার দরকার এবং প্র্যাকটিশনারদের, কারণ এইগুলো না জানলে এই যে আবার যখন কোনিয়াম, কস্টিকাম, ন্যাট্টামিউর এই যে যখন প্যারালাইসিস জিনিসগুলো পড়বে, তার সঙ্গে যে ছোট্ট ছোট্ট ডিফারেন্সিয়েটেড এগুলো কিন্তু ধরতে পারবে না। কারণ এই জায়গাটা থেকে আমরা ভুল করি, এই ফিজিওলজি বেস করে করেই কিন্তু আমাদের এই প্র্যাকটিসের এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ডিফারেন্সের অর্থাৎ ডিডি অফ দা ম্যাথমেটিকা, এটা কিন্তু খুব খুব হেল্প করে। এই জিনিসগুলো আমি বলতে চাইছি যে আমরা অনেক সৌভাগ্যবান, কারণ এই ফিজিওলজি, অ্যানাটমি এই কোশ্চেন গুলো ডাক্তারিতে একটা বড় একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, বেশি করে হচ্ছে ডায়াগনোসিস আর প্রগনোসিস এর ক্ষেত্রে এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। ধন্যবাদ স্যার, অশেষ অশেষ ধন্যবাদ। আরো শোনার ইচ্ছা আছে আবার সে মোটর নার্ভ, সেন্সারি নার্ভ, মিক্সড নার্ভ এগুলোর। ধন্যবাদ স্যার, আবার পরে আমি এই জন্যই শুনছি, খুব ভালো লাগলো। জুনিয়রদের অনুরোধ করছি আপনারা খুব মনোসংযোগ দিয়ে শুনুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডক্টর প্রশান্ত কুমার রায় স্যারকে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। আশা করি হ্যাঁ, তন্ময় স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার, স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল স্যার। এই বিভিন্ন ধরনের সেন্সেশন যেটা বলছেন আর কি, যে দেখা গেল অপরিচিত কোনো খাবার, তার গন্ধ পেলাম, তো তারপরে আমি যেটা চেষ্টা করবো আর কি, বা আমার নার্ভাস সিস্টেম চেষ্টা করবে যে ধরুন আমার জানাগুলোর মধ্যে মিলিয়ে দেখার, বা আমি যে এটা খোঁজার চেষ্টা করছি, স্যার এই বিষয়টা একটু যদি একটু বলেন। ধরুন আমরা সাউথ ইন্ডিয়া বেড়াতে গেছি, একটা খাবার সেখানে দিয়েছে, বা একটা রাজস্থানে বেড়াতে গেছি, একটা খাবার দিয়েছে, যে খাবারটা আমাদের কাছে একদম অপরিচিত, আমি জানি না, কিন্তু খাবারের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যার স্বাদটা কিন্তু আমাদের পুরনো কোনো খাবারের স্বাদের সঙ্গে সেই ইনগ্রিডিয়েন্টসের গন্ধটা মিলে যাচ্ছে। আর স্বাদ বলতে যতক্ষণ জিভে থাকা তার স্বাদটা পাচ্ছি না, কিন্তু স্মেলটা অলফাকশনের মাধ্যম দিয়ে আমি সেখান থেকে সেই গন্ধটা পাচ্ছি। সাউথ ইন্ডিয়াতে একটা খাবার বানিয়ে, যেটা আমার নতুন একদম, ওই খাবারটা খাইনি কখনো, কিন্তু ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তেঁতুল। তেঁতুলের যে গন্ধ সেটা কিন্তু আমার স্টোর করা আছে, ফুচকা খেতে খেতে তেঁতুলের স্বাদটা আমার স্টোর করা আছে। তো সঙ্গে সঙ্গে বুঝবে ওর মধ্যে তেঁতুলটা আছে, তেঁতুল দিয়ে একটা প্রিপারেশন রয়েছে। এবং নতুন যে খাবারটা খেয়ে এলাম, আমাকে যখন দিল তার টেস্টটাকে পুরোপুরি পেলাম, সেটা কিন্তু কমপ্লিটলি আমার মেমোরির মধ্যে রয়ে গেল, এই খাবারটা এই ধরনের টেস্ট হয়। এবারে তার শেপটা চেঞ্জ করে, যদি খাবারের শেপটা চেঞ্জ করে অন্য কোনো শেপ দিয়ে কখনো নিয়ে আসে আমার কাছে, বলবো যে এটা খেয়ে দেখে বলবো এটা তো ওই একই খাবার, শুধু শেপটা চেঞ্জ হয়েছে, কারণ দুটোর টেস্ট সেম, দুটোর টেস্ট সেম। এখন পিজা 25 রকমের পিজা আছে, আমি যেটা খেয়েছি সেটা মাত্র 99 টাকা লাগে, আর তুমি যেটা খেয়েছো সেটা হয়তো 399 টাকা লাগে। তার টেস্টটা আলাদা, এর টেস্ট আলাদা, দেখতে দুটো একই রকম। যখন নিয়ে আসছে আমাদের সামনে তখন আমরা দেখেই বুঝতে পারছি দুটোই পিজা, কারণ ভিজুয়াল যেটা সেটা আমার স্টোর করা আছে। 99 টাকার যে টেস্টটা সেটা আমার কাছে স্টোর করা আছে, আমার 399 টাকারটা স্টোর করা নেই। যখন 399টা খাবো
তখন তার টেস্ট আমি পাবো, তখন আমি বুঝতে পারবো যেটা না প্রিভিয়াসলি আমি যেটা খেয়েছিলাম তার টেস্ট আলাদা, এইটার টেস্ট আলাদা, কম্পেয়ার করবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বুঝতে পারলাম স্যার? এই প্রসঙ্গে বলি স্যার, বলছি স্যার এই ইনগ্রিডিয়েন্টস এর যে ব্যাপারটা বলছেন, ধরুন এখানকার কোনো ফুড বা সাউথ ইন্ডিয়ার কোনো ফুডে বা আশেপাশে যখন আছি আর কি, দেখা গেল যে তার যে গন্ধটা যেমন নাকে আসছে, তার মধ্যে আমার পরিচিত ইনগ্রিডিয়েন্টস গন্ধ আছে, তো আমার নার্ভাস সিস্টেম তো সার্চ করে ওটা মানে ওটা ফাইন্ডিংস করার চেষ্টা করবে যে সিমিলার আমার এখানে কোথায় মিল আছে কিনা, বা আমার খাবারের সঙ্গে মিল কোথায়। না না সিমিলার না, সে বলবে এই খাবারটার মুক্তখানে ওই ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, বাট তেঁতুল দেওয়া আছে। সে বলবে কারণ সে তেঁতুলের স্বাদটা সে জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। সে জীবনে কখনো হিং খায়নি, হিঙের গন্ধ কখনো শোকেনি, ফার্স্ট টাইম সে হিঙের গন্ধটা পেলো, তখন সে বলবে এটা কি, এটা কিসের গন্ধটা অন্যরকম লাগছে, বলবে হিং। তো ওই গন্ধটা তার স্টোর করে রেখে দিল, হিঙের গন্ধ এমন হয়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, মেমোরিতে স্টোর হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ, মেমোরিতে স্টোর হয়ে যাচ্ছে। মানে হিং সম্পর্কিত বেসিক কিছু ডাটা ওই মেমোরিটা ওর মতো করে স্টোর করে নিচ্ছে, তাই তো স্যার? একদম। আচ্ছা স্টোর প্রিজার্ভিং ক্যাপাসিটি কার কেমন সেটা হচ্ছে আলাদা কথা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ তন্ময় কুমার দত্ত স্যারকে, আর মূল্যবান প্রশ্নের কারণে আমরাও কিছু শিখতে পারলাম বা জানতে পারলাম। যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে, স্যারকে করতে পারেন। আরিফ মাঝি স্যার, আপনি স্যার প্রশ্ন করুন স্যারকে, আপনার যেটা জানতে চাচ্ছেন। হ্যাঁ ধন্যবাদ। অজয় স্যার, ওই ছেলের একটা যে জিজ্ঞাসা ছিল, ছেলে শুনছিল এতক্ষণ, একটু যদি ক্লিয়ার করে দিতেন। নমস্কার স্যার, আমার কোশ্চেনটা ছিল যে আমাদের যে নার্ভাস সিস্টেম, ওখানে সিন্যাপসটার ফরমেশনের কারণটা কি? আমরা জানি যে সিন্যাপস তৈরি হয় যাতে ইনফরমেশনটা নিউরোট্রান্সমিটারের থ্রু পাস অন হতে পারে, কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেমের মতো টানা কেন নয়? মানে এই যে সিন্যাপসের যে সিস্টেমটা, এটা ফরমেশনের কারণটা কি? এটা হচ্ছে আমরা তো আজকে ওই জায়গায় যাইনি, সেই জন্য ওইটা বোঝাতে পারছি না। আমি তোমার প্রশ্নটা আজকে ওই জায়গায় গেলে সেটা আর ভালো হতো, তবুও আমি বলে দিচ্ছি। প্রশ্নটা যেমন তুমি করেছো, অ্যাকশন পোটেনশিয়াল ছাড়া তো হবে না, এটা তুমি জানো ভালো মতো। হ্যালো, অ্যাকশন পোটেনশিয়ালটা তুমি জানো তো ভালো মতো? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা ওই জায়গায় আমরা এখনো যাইনি, বুঝেছো? তুমি বলার জন্য আমি এটা করছি, কিন্তু এটা আমরা এখন পরের দিন আবার এগোবো, তখন বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা কি তুমি জানো? এটা কি বলো? সাইটন। হ্যাঁ, সাইটন বা পেরিকার্ডিয়ন। ডেনড্রাইট, নিউরোডেনড্রাইট। আচ্ছা স্যার, ওই মানে যে স্পাইক গুলো উঠে আছে, হ্যাঁ, এটাকে বলা হয়, এই পার্টে বলা ডেনড্রাইট। হ্যাঁ স্যার, ওটা জানি। আচ্ছা, তুমি বলছো যদি এখান থেকে এখানে একটা স্টিমুলেট হলো, কারণ এখানে রিসেপ্টর গুলো থাকে, প্রত্যেকটা ডেনড্রাইটে রিসেপ্টর থাকে, এটাও তুমি জানো, রিসেপ্টর রিসিভ করে। তাহলে এখান থেকে একটা সেন্সেশন
একটা স্টিমুলেট করলো, কি একটা কি স্টিমুলেট করলো, ধরো তোমাকে একটা পেন হলো, স্টিমুলেট করেছে এখানে, তাহলে কি হচ্ছে সঙ্গে সঙ্গে এই রিসেপ্টর এটাকে রিসিভ করলো, করে পাঠাচ্ছে। তোমার প্রশ্ন হচ্ছে যদি এটা স্ট্রেট চলে যেত তাহলে ভালো হতো, তোমার তো প্রশ্ন এইটাই। হ্যাঁ স্যার। আর এখানে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, তাহলে স্পাইনাল কর্ডের মধ্যে সে গিয়ে পাঠিয়ে দিতে পারতো, এখান থেকে একজনগুলো দিয়ে সে চলে যেতে পারতো, এইটাই তোমার প্রশ্ন। কিন্তু এই যে পার্টগুলো আছে এখান থেকে তো অ্যাকশন পোটেনশিয়ালি হচ্ছে, এগুলো মায়োলিন শীট বলে এক ধরনের শীট থাকে, মায়োলিন শীট, এই মায়োলিন শীটগুলো হচ্ছে ইনসুলেটিং কভারিং এর মতো এটা কাজ করে। যদি এর ভেতর দিয়ে যেত তার যেতে যা সময় লাগতো অনেক বেশি সময় সেখানে লাগতো, তার জন্য এইখান থেকে সে কী করে যায়, হপিং করে করে যায়। এই হপিং করে করে যাওয়ার জন্য সে অনেক ফাস্ট যেতে পারে, এই হপিং করে যায় বলে সে অনেক ফাস্ট যেতে পারে। যেমন আমাদের রনপা আছে, রনপা দিয়ে একটা লোক যতটা দূরত্ব কভার করতে পারে, এমনি একটা মানুষ রনপা ছাড়া হেঁটে অতটা দূরত্ব কভার করতে পারে না একই সময়ের মধ্যে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে আছে ডক্টর মুন কুমার নাহার, কামরুন নাহার। মুন, বলো তুমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো সুন্দর আছি। ক্লাস হচ্ছে, খুব ভালো লাগছে ক্লাসে জয়েন করতে পেরে। আমি মুন সম্পর্কে যতটুকু জানি, আমার খুব স্নেহের, ও একজন ভালো সাংবাদিক, একজন ভালো ডাক্তারও বাংলাদেশে। ও ঘর সামলাচ্ছে, ডাক্তারি করছে, প্লাস সাংবাদিকতাও করছে, এবং সে বিশেষ করে আমাদের হোমিওপ্যাথি টিভির বিভিন্ন জায়গায় সে কভার আপ করে, ভালো প্র্যাকটিসও করে। ভালো আছো? জি মুন ম্যাডাম, আজকের ক্লাস সম্পর্কে কিছু বলুন, আজকে মতামত ব্যক্ত করুন। ডাক্তার কামরুন নাহার মুন, আজকের ক্লাস কেমন লাগলো বলুন ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আজকের ক্লাস অনেক চমৎকার হয়েছে। আমি আপনাকে একটু আগেই বলেছি স্যারের সাথে কথা বলে যে আজকের ক্লাসটা খুবই অসাধারণ হয়েছে। আমি সব ক্লাসে জয়েন করতে চাই কিন্তু পারি না। আসলে আমার চেম্বার ক্লোজ করে বাসায় ফিরতে ফিরতে 10টা 10:15 বেজে যায়, তো এই জন্য অনেক সময় পারি না ইচ্ছে থাকলেও। আবার যখনই সুযোগ পাই তখনই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আশা করি আমি চেষ্টা করব স্যারের অন্যান্য ক্লাসগুলোতে থাকতে। দোয়া করবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডাম, আমাদের সাথে নিয়মিত থাকার চেষ্টা করবেন। আমি অবশ্য আপনাকে ডাকতাম, তো স্যারই ডেকেছেন, স্যারকে ধন্যবাদ। আমরা আশা করব আপনি নিয়মিত আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় কল্যাণ ঘটক স্যার। স্যার, আজকের ক্লাস সম্পর্কে কিছু মতামত ব্যক্ত করুন। স্যার, এই ক্লাস সম্বন্ধে মতামত ব্যক্ত করার মতো যোগ্যতা আমার নেই, তবে স্যার যা পড়ান তাই অসাধারণ। এই যে নতুন করে শিখছি আমরা, এবং এগুলো আমাদের যে রিভিশন হচ্ছে, সত্যি কথা বলতে গেলে পাশ করার পরে এত মনেও থাকে না। আজকে স্যার যে আবার নতুন করে পড়াচ্ছেন, আমরা অনেক কিছু আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। আমার স্যারকে অশেষ ধন্যবাদ, এবং সবার কাছে একটাই অনুরোধ, যারা আজকে এখানে উপস্থিত আছেন, দয়া করে কেউ এই ক্লাসটা মিস করবেন না, কারণ এইটা মিস করলে আপনাদের অনেকটা মানে পিছিয়ে পড়বেন। যারা পাশ করে গেছেন তাদেরও এগুলো রিভিশন হবে, আর যারা নতুন করে পড়ছেন বা পার্শিয়ালি পড়েছেন তাদের এটা ফুল পড়ার দরকার, কারণ নার্ভাস সিস্টেমের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। একদম ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর কল্যাণ ঘটক স্যারকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডক্টর আব্দুর রশিদ স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? আব্দুর রশিদ।
জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, আজকের ক্লাস কেমন লাগলো স্যার, একটু মতামত বলুন। খুব সুন্দর হয়েছে স্যার আজকের ক্লাস। আসলে এরকম ক্লাস আমাদের মাঝে মাঝে হওয়া দরকার। আর স্যার অত্যন্ত সুন্দরভাবে ইয়ার ছবির মাধ্যমে দেখালেন, এবং স্যারের কথাগুলো অত্যন্ত স্পষ্ট এবং খুব সুন্দর, প্রাঞ্জল। স্যারের আরো ক্লাস আমরা চাই। স্যারকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, নার্ভাস সিস্টেমে একটা ধারাবাহিক ক্লাস চলবে, ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। মানে একটা দুটো ক্লাসে এটা শেষ হওয়ার নয়। আর নার্ভাস সিস্টেমে ফার্স্ট অতটা না হলেও মোটামুটি এটা ধারাবাহিক এখন কতগুলো চলবে বলতে পারছি না। বেশি একসঙ্গে এগোবো না, অল্প অল্প করে এগোবো। যেটুকু করলাম এইরকমভাবেই অল্প অল্প করে এগোবো। এখন ফিজিওলজি, অ্যানাটমি এই দুটো আমাদের খুবই জানার দরকার আছে। আমাদের নার্ভ সম্পর্কে আমাদের ধারণাই নেই যে নার্ভ কত লেন্থ হয়, কত বড় হতে পারে নার্ভ, কত সাইজ হতে পারে, এটাও আমাদের ধারণা নেই। আমরা সবাই জানি নার্ভ হলে অতি সূক্ষ্ম, কিন্তু নার্ভের হিস্টোলজি যদি দেখি দেখা যায় যে নার্ভ 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সুতরাং এটা ধারাবাহিকভাবে করবো, এটা একদিনে শেষ করবো, অল্প অল্প করে ব্রেক করবো। কারণ এটা এমন একটা ফার্স্ট টপিক যে এটাকে একসঙ্গে বেশি খাওয়া যায় না, হজম করা যায় না। গিরিধর স্যার বলুন। একটু 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 মাথার থেকে সরে গেল, মানে একটা বাচ্চা শৈশবে, যার এখনো যথেষ্ট বা 1 বছরও বয়স হয়নি, তো সে যে তার মা কাছে আসলে বা মার গায়ের গন্ধ, মার অনুভূতি, সে বুঝতে পারে, এটাকে সেন্সরি নার্ভ বললেন? এটা সেন্সরি নার্ভ কি তার জন্য সে বুঝতে পারে এটা সেন্সরি নার্ভ? হ্যাঁ স্যার, সেন্সরি নার্ভ দিয়ে সে তার অলফাকশনের মাধ্যম দিয়ে যেমন মায়ের গন্ধ পাচ্ছে, সে মায়ের কণ্ঠস্বর পাচ্ছে, মায়ের ছবিটা তার মধ্যে কিন্তু স্টোর করে ফেলেছে। সেন্সরি নার্ভের থ্রু দিয়ে সে স্টোর করে রেখেছে, প্রিজার্ভ করে রেখে দিয়েছে। সুতরাং যখনই সে দেখছে মাকে, তখন সে মায়ের কাছে যখন চলে যাচ্ছে, সব সে সেন্সরি নার্ভের মধ্যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং সেখানে গেলে যে শান্তি পাচ্ছে, মোটর নার্ভ তাকে শান্ত করে দিচ্ছে। কারণ সে ওই স্টোরটা, ওটাকেই সে স্টোর করে রেখে দিয়েছে। আর ওইখানেই সে ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছু ওখানে পায়, ওটাকেই সে স্টোর করে রেখেছে। আর তার তো সমস্ত লাভ তখন ম্যাচিওর হয়নি। এবারে আমার কথাটা বলি। আমাদের কলেজে বসেও বোধহয় এত সহজ সরল করে আমাদের মাস্টারমশাইরা বলেননি, হয়তো তখন আমাদের টিচারেরও অভাব ছিল, এখন অনেক টিচার তৈরি হয়ে গেছে। তো তখন তো হোমিওপ্যাথি কলেজে খুব শিক্ষিত টিচার সব সময় পাওয়া যেত না। তো এবার আমার কথাটা হচ্ছে, এই যে নার্ভাস সিস্টেমটা জানলে, আমি চাইল্ডের কথাটা কেন তুললাম, চাইল্ড সাইকোলজি যদি আমরা বুঝতে চাই, এটা শিশু মনোবিজ্ঞান, এবং সে কিভাবে সে মানে একটা স্ট্যাপিসেগ্রিয়াতে চলে যায়, কিভাবে সে একটা এই ধরনের বিভিন্ন যে শিশু রোগ, শিশুদের মানসিক রোগ যেগুলো হয়, সেগুলো মানে আমাদের বুঝতে গেলে এই যে মানে নার্ভাস সিস্টেম শিশুদের উপরে কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমাদের জানা অবশ্যই জরুরি। এবং জানলে আমরা চাইল্ড সাইকোলজির উপরে অনেক বেশি কাজ করতে পারবো। এইটুকু আমার বলা আজকের ক্লাস শুনে মনে হয়েছে। এবং আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলো কিছুটা হয়তো বা মানে কিছুটা ফিলোসফির উপরে কাজ করেছি, কিন্তু এই সঙ্গে ফিজিওলজি যদি যুক্ত হয়, তাহলে কিন্তু অনেক অনেক কাজটা সুন্দর হবে। এই আমার বলার ছিল, এই বলে শেষ করলাম। ধন্যবাদ অজয়কে।
অজয়া ক্লাসটা নিয়ে এগিয়ে যাও, আমরা সাথে আছি। হ্যাঁ দাদা, এইটে আমরা পরবর্তী দিন যখন ক্লাস করবো তখন আমরা এগোবো। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক মোটর রেসপন্সের মধ্যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে, সেইটা যখন আমরা আসবো তখন কিন্তু আমরা এটা অনেকটা বুঝতে হবে, যেটা আমাদের কন্ট্রোলে নেই। অটোনমিক ওটা অটোমেটিক্যালি ওটা কন্ট্রোল হয়। সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক যখন যাবো তখন কিন্তু আমাদের কাছে এটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার গিরিদাস স্যারকে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যখন স্যার আমাদের যে পেশেন্ট আইসিইউতে থাকে তখন তাদের হার্টবিট বা এই যে পালস যে চলতে থাকে, এটা কি স্যার অটোনমিক নার্ভাস সিস্টেম না অন্য কি কারণে যদি বলতেন? হ্যাঁ, এটা তো পরিষ্কার, আমরা যখন আলোচনার মধ্যে যখন দিয়ে এসেছি, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই সেগুলো একটাও সেন্সেশনাল সিস্টেমের মধ্যে পড়ছে না, সব অটোনমিকের মধ্যে পড়ছে। আমাদের হার্টবিটকে কন্ট্রোল করা আমাদের কোনো ক্ষমতা নেই, আছে কি? হার্টবিটকে আমরা কন্ট্রোল করতে পারি? এক্সারসাইজ করলে হার্টবিট বেড়ে যাবে, এক্সারসাইজ করবেন হার্টবিটকে কমিয়ে রাখতে পারবেন? পারা যাবে না। যখন এক্সারসাইজ করবেন তখন হার্টবিট বাড়বে, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তা অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। সুতরাং সেখানে আমাদের কন্ট্রোলে নেই। আইসিইউতে যখন আছে তখন কি সে তার কন্ট্রোলে আছে? সোমাটিকের মধ্যে সে নেই, অটোনমিকের মধ্যে সে তখন আছে। চমৎকার অংশগ্রহণ করছিল সবার এবং ক্লাসটা খুব প্রাণবন্ত হয়েছে। আশা করি আপনার নার্ভাস সিস্টেম সম্পর্কে বেশ ভালো জ্ঞান লাভ করেছে এবং ভবিষ্যতে স্যারের আরো যে আলোচনাগুলো হবে সেটা থেকে আমরা আরো অনেক কিছু শেখার আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অজয় কুমার দাস স্যারকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও উদ্দীপনার সাথেই থাকবেন। শুভরাত্রি। আজকের অফিসিয়ালি ক্লাসটির সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।